পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। ঢাকা বিভাগে এই সেতুটি অবস্থিত। এই সেতুর মাধ্যমে শরীয়তপুর শরীয়তপুর ও শরীয়তপুরের জাজিরা, মুন্সিগঞ্জের মাওয়া ও মাদারীপুর জেলা সংযুক্ত হয়েছে। দুই প্রান্তে দুই জেলা, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। সেতুটির নকশা করেছেন এইচসিওএম ও নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। নির্মাণ শুরু হয় ২৬শে নভেম্বর ২০১৪। নির্মাণ শেষ হয় ২৩শে জুন ২০২২। সেতু তৈরির মূল উপাদান কংক্রিট ও স্টিল। সেতুর উদ্বোধন করা হয় ২৫শে জুন ২০২২। উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তিনি প্রথম টোল প্রদান করেন। প্রধানমন্ত্রীর গাড়ি বহর ছিল ১৮টি। টোল দিয়েছিল মোট ১৬,৪০০ টাকা। নিজের গাড়ির জন্য টোল তিনি দিয়েছিলেন ৭৫০ টাকা। সেতুটি চালু হয় ২৬শে জুন ২০২২। সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার অর্থাৎ ২০,১৮০ ফুট। প্রস্থ ১৮.১৮ কিলোমিটার অর্থাৎ ৫,৯৬৫ ফুট। সেতুটির অতিক্রম করে হলো পদ্মা নদী। বাহনে আছে যানবাহন ও ট্রেন। সেতুটি প্রথম স্পান বসানো হয় ৩০শে সেপ্টেম্বর ২০১৭ এবং শেষ স্পান বসানো হয় ১০শে ডিসেম্বর ২০২০। সেতুর ৪ লেনের সেতু। সেতুটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। পদ্মা সেতু প্রকল্পের মোট খরচ হয়েছে ৩০,১৯৩ কোটি ৩৯ লক্ষ টাকা। পদ্মা সেতু বিশ্বের ১২২তম সেতু। সেতুটি ৬.১৫ কিলোমিটার। সেতুটি পিলার রয়েছে ৪টি ও স্প্যান রয়েছে ৪১টি। পদ্মা সেতুর পাইলিং গভীরতা ১২৮ মিটার অর্থাৎ ৪২০ ফুট। সেতুটির উচ্চতা পানির স্তর থেকে সেতুর উচ্চতা ৬০ ফুট। ভূমিকম্প সহনশীল মাত্রা ৯। সেতুটির রেল লাইন যেটি স্থাপন করা হয়েছে সেটি ডুয়েল গেজ লাইন। পদ্মা সেতু এশিয়া মহাদেশের ৬ষ্ঠতম সেতু। আয়ুষ্কাল ১০০ বছর। সেতুটিতে কাজ করার প্রথম বাঙালি মহিলা প্রকৌশলী ইশরাত জাহান ইসি ও পদ্মা সেতুর প্রকল্পের প্যানেলে সভাপতিত্ব করেন অধ্যাপক জামিরুল রেজা চৌধুরী। সেতুটির নিয়োজিত জনবল এর সংখ্যা ৪০,০০০ এবং বাংলাদেশের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সেতুটিতে তদারকি করেন বাংলাদেশ সেনাবাহিনী।